গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। আজকে হচ্ছিল ধনতেরাস। ধনতেরাসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখছেন এবং যারা যারা আমাকে ফলো করেন। তো যাই হোক, আজকে যেহেতু প্রতি ধনতেরাসই কিছু না কিছু কেনাকাটা করি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ধনতেরাসে আমি কি কেনাকাটা করছি। একটু পরে বেরোবো, এখন বেরোবো না। আর সর্বপ্রথমেই সবাইকে বলে দিচ্ছি যে আমার হেয়ারটা ইগনোর করবেন, কারণ কালকে রাতে অয়েল ম্যাসাজ করেছি, তো তার জন্যই আমার হেয়ারটা এখন এরকম আছে। একটু পরেই ঠিক হয়ে যাবে, কারণ একটু পরেই আমি ব্রেকফাস্ট করে স্নান করতে ঢুকে যাব। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এই তো প্রোবায়োটিক দিয়ে দেবো এখন। এই তো ব্রেকফাস্ট রেডি। এই ব্রেকফাস্টের ভেতরে অনেক কিছু আছে। ফর্মুলা 1 আছে, প্রোটিন পাউডার আছে, শেকমেট আছে, ফাইবার কমপ্লেক্স আছে, তারপর স্কিন বুস্টার আছে, তারপর অ্যালো কনসেন্ট্রেট আছে, বিটা হার্ট আছে 1 চামচ। এই তো, আর কিছু নেই। হ্যাঁ, একটু নাইটওয়ার্কস দিয়েছি টেস্টের জন্য। আর এই তো আমার ব্রেকফাস্টে অ্যাফ্রেশ অ্যান্ড শেক। তো সকাল সকাল ব্লগটা শুরু করার উদ্দেশ্য হলো প্রতিবার ধনতেরাসে আমরা কিছু না কিছু কেনাকাটা করি, তো আজকেও কিছু প্ল্যানিং আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে আজকের ধনতেরাসটা আমরা এইবারের 2025-এর ধনতেরাসটা আমরা কি করে সেলিব্রেট করব, কিভাবে সেলিব্রেট করব, তো অবশ্যই তোমাদের সাথে পুরো ব্লগ মানে শেয়ার করব। তবে হ্যাঁ, শুধুমাত্র কি কেনাকাটা করছি সেটা শেয়ার করব না, আজকে সারা দিনটা কি করে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই লাস্ট অবধি আমার সাথে থাকবে। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপর কিন্তু স্নানে চলে যাব। তারপর আমার আমি দেখাবো তারপর কি করছি। তো স্নান করে চলে এসেছি, স্নান করে এখন একটা মিটিংয়ের জন্য বসে গেছি। এখানে একটা মিটিং চলছে আর আমি এখন স্কিন কেয়ারগুলো, আমার যে স্কিন কেয়ার আছে সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, সিরাম, তারপর টোনার সিরাম এগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। সত্যি কথা বলতে সিরামটা ইউজ করার পর একটা আলাদাই টেক্সচার আসে ফেসে। ওকে, এরপর আবার বেরোতে হবে তার জন্য মিটিংটা নিয়ে, তো তার জন্য কিন্তু এখন অ্যাপ্লাই করে এখন মিটিংয়ে বসবো। এই তো এই শাড়িটাই পরবো তাড়াতাড়ি করে পুজোতে। অ্যাকচুয়ালি ধনতেরাসের জন্য এই শাড়িটাই আমি পারচেস করেছি। আমি এটা নিজে কিনেছি, এটা কোনো গিফটের শাড়ি নয়। তো এই শাড়িটার সাথে আজকে গয়না পরবো। গতবার ধনতেরাসে এটা কিনেছিলাম, তার আগের ধনতেরাসে এইটা কিনেছিলাম, তার আগের ধনতেরাসে এইটা কিনেছিলাম। তো এই দুটো পরবো আর হচ্ছে এই শাড়িটা পরবো, আর একটু হালকা সালকা মেকআপ করব। আরও কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো রেডি হওয়া যাক। এই দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি, সবাই জানিও কেমন লাগছে। তো অলরেডি বেরিয়ে পড়েছি। তো এই তো সুব্রত, এই আমি। তো আজকে একটু সেজেগুজেই বেরিয়েছি, কারণ সাজতে ইচ্ছে হলো। তো একটা ছোট কথা শেয়ার করি। আগে যখন নিজের গয়না ছিল না তখন বিয়ে বাড়ি যেতেও ভালো লাগতো না, বাট এখন যখন গয়না হয়েছে, গয়না কিনতেও কিন্তু গয়না পরেই যাচ্ছি। তো যাই হোক, এটা একটা ফিলিংস, ভালো ফিলিংস। তো ভালো লাগছে যে না, নিজেরা দুজনে মিলে কাজ করে কিছু কিছু ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পারছি। তো হয়তোবা এটা অনেকের কাছে সিম্পল ব্যাপার, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার। এগুলোর রিজন হয়তোবা পরে একটা সময় আপনাদের সাথে শেয়ার করবো কেন এই কথাটা বলছি। তো যাই, এখন যাচ্ছি হলো, আমরা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করি। আমরা এখন যাচ্ছি হলো বারাসাত কল্যাণ জুয়েলার্স থেকেই আমি বুকিং করেছি আমার এই বছরের ধনতেরাসের গয়নাটা। আগে বারাসাত যাব, তারপর যাব আরেক জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। তো এই তো কল্যাণ জুয়েলার্সে চলে এসেছি, বারাসাত। এটা হচ্ছে হলো আমি সিলেকশন করে গিয়েছিলাম।
তো এটা হলো এটার সাথে সেট, কিন্তু আজকে এটা নেব না, এটা নেব নেক্সট ধনতেরাসে। কফি অলরেডি বিল হয়ে গেছে। মৌমিতা ম্যাডামকে একদম দিয়ে দিচ্ছে। নাও, কল্যাণের সিঙ্গেলস লোগো দেখে নিল। ফাইন, আর ইউ হ্যাপি? এই যে মৌমিতা ম্যাডামের স্পেশাল গোল্ড বেরিয়ে গেছে, এবার এটা পরা হবে। ফাইন, পরো। ওইটার উপরে পড়বে মানে ওইটার নিচে পড়বে, মানে ওইটাও থাকবে এটাও থাকবে, তাই? এখন কানেরটাও চেঞ্জ হবে। এই মৌমিতা ম্যাডাম আসছে। সুন্দর হয়েছে, যাও গাড়িতে বসো। তো এখন আমরা তানিকসে এসেছি, এই ঝুম্পাও এসছে। ঝুম্পার অবশ্য কেনাকাটা হয়ে গেছে হয়তো ওর হাতে। আপনারও কেনাকাটা হয়ে গেছে না? রেকারিং কিনেছেন? এই তো তানিক্স। তো গত বছর ওকে বলেছিলাম আমার সাথে রেকারিং করো, যেহেতু আমার এখানে রেকারিং চলে। তো ও একটা রেকারিং করেছিল, বাট আজ এইবার ও কিন্তু একটা গয়না নিয়েছে। আরে বাহ, দারুণ দারুণ। একটু পরো দেখি কেমন লাগছে তোমাকে পরে। দুর্দান্ত লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর। এই যে দুজনে মিলে নিলাম। তো এখন এসেছি তানিক্সে, তানিক্স থেকেও কিছু নেব। তো দেখা যাক কোনটা ভালো হয়। ইয়া তো সুব্রতর জন্য রিং নিয়ে নেব, নয়তো আমার নিজের জন্যই রিং নিয়ে নেব, যেটা ভালো হবে সেটাই নেব। এই যে সুব্রত। তো ধনতেরাসে তানিক্সে দুর্দান্ত মানে সেলিব্রেশন একটা ব্যাপার আছে। বাট যেটা আমরা কল্যাণে গেলাম, কল্যাণে পুরো একদম কি বলবো, নীরব, কেউ নেই, শুনশান। তো যাই হোক, এই তো এখন এই ব্রেসলেটটাই নেওয়া হচ্ছে সুব্রতর জন্য। এই তো এটা সুব্রতর আগের ব্রেসলেট ছিল, এটা এক্সচেঞ্জ করেই এখন এইটা নেওয়া হচ্ছে। এটা তানিক্স থেকে নিচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি একটা রেকারিং চলে তানিক্সে, সেই রেকারিংয়ের টাকাটা দিয়েই কিন্তু এই ব্রেসলেটটা নিচ্ছি। তো এই ব্রেসলেটটা যেখানে এখন খাবার দাবারের ব্যবস্থা করেছে। এখানে এরকম খাবার দাবারের ব্যবস্থা করা আছে। এই তো এখন চেপে দেবেন ওটা। তো তানিক্স থেকে এত সুন্দর গিফট দিচ্ছে, আমি বাড়ি যেয়ে দেখাচ্ছি এটা কি গিফট দিচ্ছে। এটা তানিক্সের গিফট। মৌমিতা ম্যাডাম বেরিয়ে গেছে, সব গয়নাগাটি খুলে ফেলেছি কারণ এখন বাড়ি যাবো তাই। বাই, টাটা, বাই বাই, হ্যাপি ধনতেরাস টু অল অফ ইউ। অলরেডি আমাদের ইমামি সিটি সাজানো হয়ে গেছে দিওয়ালির জন্য, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা এটা দিয়েছে তানিক্স থেকে, তো এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। বাট আরও অনেক কিছু গিফট পেয়েছি আজকে। এটা তুলতুল ম্যাডাম পাঠিয়েছে। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, সুব্রতর জন্য পিঠা নিয়ে এসেছিলো, তেলের পিঠে। তো আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তার জন্য আমার জন্য নোনতা নিয়ে এসছে। এটাও তুলতুল ম্যাডাম দিয়েছে, খুব সুন্দর একটা সেট। আমি কোনো একটা সাদা হোয়াইট কালারের শাড়ির সাথে, এমনি আমার হোয়াইট কালারের অনেক কিছু আছে, তো হোয়াইট কালারের শাড়ির সাথে এই জুয়েলারিটা পরবো। এটা তুলতুল ম্যাডাম পাঠিয়েছে দিওয়ালি গিফট উপলক্ষে। তো আজকে যেহেতু আমি নিউট্রিশন ক্লাবে যাইনি, তো আরও অনেক অনেক গিফট পাঠিয়েছে তুলতুল ম্যাডাম। এই তো বাপরে বাপ, কত গিফট নিয়ে এসছে তুলতুল ম্যাডাম। এটা কালকে আমি নিউট্রিশন ক্লাবে নিয়ে চলে যাব, নিউট্রিশন ক্লাবে রঙ্গোলি করব। তো
দুর্দান্ত গিফট পাঠিয়েছে, দারুণ 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 গিফট পাঠিয়েছে তুলতুল ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওর মাধ্যমে তুলতুল ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত কিছু পাঠানোর জন্য। আর এইটা আজকে হলো প্রিয়া ম্যাডাম পাঠিয়েছে সুব্রতর হাতে, এই আনারসটা খাবো। আর এইগুলো এই দুটো টুনি লাইট আমি এখন জ্বালাবো আমার বারান্দায়। এইগুলো নিয়ে এসছে সায়ন আর প্রীতম, যে কোন জায়গা থেকে যেন নিয়ে এসছে আমাদের বাড়ির জন্য, ক্লাবের জন্য। আর তোমাদেরকে এটা আমি খুলে দেখাচ্ছি আগে। এই হচ্ছে টানিক্স থেকে গিফট, ভালোই দিয়েছে, খুব সুন্দর। তো এইগুলো আমার অনেক আছে, বিয়ের সময় অনেকগুলো গিফট পেয়েছি, এরপরও অনেক গিফট পেয়েছি এই ধরনের জিনিসপত্রগুলো। এটাও খুলে আমি এখন রেখে দেবো আলমারিতে ভরে, কারণ এইসব যত প্যাকেট সহ রাখা হয় আমার বাড়িতে তত আবর্জনা। ফ্ল্যাট ছোট, দুজনে হাঁটার ছোট, দ্যাট মিনস এখন ছোট মনে হচ্ছে, যখন কিনেছি তখন অনেক বড় মনে হয়েছে, বাট এখন মনে হচ্ছে এই ফ্ল্যাটটাই মনে হয় দুজনের হচ্ছে না, আর একটু জায়গা হলে ভালো হতো। তো সেটার উপরেও আমরা কাজ করছি যাতে আরো বড় কিছু নেওয়া যায়। তো যাই হোক, তো এইটা এখন কি করব, আমি এটা খুলে আলমারিতে ঢুকিয়ে দেব এই বাউলগুলো, বা এটা কি বলে, আমরা তো বাংলা ভাষায় বলি বাটি। তো এখন আমরা আবার বেরোচ্ছি, আরেকটা জিনিস কিনবো, আরেকটা সারপ্রাইজ আছে, তো তার জন্য আমরা বেরোচ্ছি। তবে এটা সুব্রতর সারপ্রাইজ, মানে সুব্রতর সারপ্রাইজ বলতে সারপ্রাইজ কিছু নয়, আরেকটা জিনিস প্ল্যানিং করেছি, কারণ আমরা এর মধ্যে আবার বাইরে যাব, তার আগে ওটা দরকার। আমরা এখন যাচ্ছি দমদমের দিকে, দমদমের এই রিলায়েন্সে চলে এসেছি। এই তো এখন ফোন হাতে চলে এসেছে ওনাদের হাতে। আসার অ্যাকচুয়ালি কথা ছিল, বলল আজকের মধ্যেই, এই ঘটনা তোমাদের সাথে পরে শেয়ার করছি, বাট ফোন চলে এসছে, সেটাই হচ্ছে গুড নিউজ। তো আইফোন 17 প্রো ম্যাক্স চলে এসেছি, অ্যাপেলের আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে। তো লাইফ ইজ অ্যামেজিং। আইফোন 17 প্রো ম্যাক্স কি বলে, কসমিক অরেঞ্জ। এটা কত জিবি কিনলে? 1 টিবি মাত্র। 1 টিবি কিনলে? এবার একটু আমার হাতে দাও, আমি হাতে ধরে দেখি। আইফোন 17 প্রো ম্যাক্স 1 টিবি। তো সুব্রতর নতুন ফোন হয়ে গেল, তুমি খুশি? তো এখন এই দোকানে চলে এসেছে, একদম দমদম স্টেশনের আশেপাশে। এই দোকানটাই অ্যাকচুয়ালি পাওয়া যায় খুব ভালো কভার, তারপর ফোনের এখান থেকে নিয়ে নেব। আর দেখো কত সুন্দর কালী পুজোর জন্য সাজিয়েছে দমদম, কত সুন্দর করে সাজিয়েছে। এখন নাগেরবাজার বাজার থেকে 14 শাক নিয়ে নিলাম, কালকে রান্না করব বলে। 14 শাক, জানি না এটা কার নিয়ম, না শ্বশুর বাড়ির না বাপের বাড়ির, কোন নিয়ম, সবাই করে তাই করি। এই তো সায়ন আর প্রীতম যেই লাইটগুলো নিয়ে এসছে, এই তো এখন লাইট জ্বালিয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা চকমক করে জ্বলছে না, আবার জ্বলছে, খুব সুন্দর লাগছে। এই যে এটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে একদম।